বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা যেটা দেখেছিলেন 2019-এ প্রায় 1 ভোট হয়েছিল, বিজেপি এবং তৃণমূল ভাগাভাগি করে নিয়েছিল। কিন্তু এবারে কিন্তু সেটা হবে না। হতে পারে কিছু টিভি নিউজে আপনারা দেখছেন, সেটা আলাদা ব্যাপার, তাদের সমীক্ষা তারা তুলে ধরেছে। কিন্তু গ্রাউন্ড রিপোর্ট যদি দেখেন আপনিও চমকে উঠবেন। কারণ এই পঞ্চায়েত ভোটের পর থেকে কিন্তু বাম কংগ্রেসের উত্থান ঘটেছে, ভুললে চলবে না। এবারে লড়াইটা ত্রিমুখী লড়াই হবে, তাই বাম কংগ্রেসকে সাইডে সরিয়ে রাখলে চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর মালদা, দক্ষিণ মালদা কংগ্রেস সিপিআইএম কিভাবে প্রচার চালাচ্ছে। কংগ্রেসের প্রার্থী রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে, আপনারা দেখতে পাচ্ছেন বোলপুরে, আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানে, নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাটে, আপনারা দেখতে পাচ্ছেন নিরাপদ সর্দারকে বসিরহাটে লাগাতার প্রচার চলছে এবং মানুষকে আরো সচেতন করে তুলছে। এদিকে বামেরা মহিলাদের জন্য আলাদা সুরক্ষা বিল আনতে চলেছে। মানে সিপিআইএম যদি জেতে, মহিলাদের জন্য আলাদা সুরক্ষা থাকবে, নারী সুরক্ষা যাকে বলে। আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকাল প্রেস কনফারেন্সে দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জিরা কি বলেছেন। এখান থেকে স্পষ্ট যে বাম হাওয়া বইছে এবং মানুষ কিন্তু এই বাম হাওয়াটা গায়ে মাখছে। তাই কখনোই বলা যাবে না যে বামেরা এবারে শূন্য যাবে। বন্ধুরা, রিপোর্ট যেটা বলছে কমপক্ষে 15টা লোকসভা আসন এমন রয়েছে যেখানে বামেরা সরাসরি ফাইট দিতে চলেছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে যথেষ্ট চাপে রাখবে এই 15টা লোকসভা কেন্দ্রে। আপনারা জানেন এই বিষয়ে অলরেডি আলোচনা করেছি। তবে অন্যদিকে বরানগরে দেখতে পাচ্ছেন সজল ঘোষ প্রচারে বেরিয়েছে, সায়ন্তিকা প্রচারে বেরিয়েছে তৃণমূলের তরফ থেকে, আর বামেদের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তন্ময় ভট্টাচার্য প্রচারে বেরিয়েছে। এই বরানগর লোকসভা কেন্দ্রেও কিন্তু এবারে হাড্ডাহাড্ডি ফাইট আপনারা দেখতে পাবেন। এমন নয় যে সিপিআইএমকে দূরে সরিয়ে রাখবে ওখানকার মানুষ, কখনোই নয়। মনে রাখবেন বামেদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, কারণ ওখানকার ভূমিপুত্র হচ্ছে তন্ময় ভট্টাচার্য এবং তন্ময় ভট্টাচার্যেরও যথেষ্ট নাম ডাক রয়েছে। তাই বলবো বন্ধুরা, এবারে লোকসভা কিন্তু এমনটা কখনোই নয় একপেশে হবে। 2019-এ যেমনটা দেখেছিলেন, এবারে বামেদের ভোট পার্সেন্টেজ ডাবল হতে পারে, একটা সমীক্ষায় ধরা পড়েছে। যেখানে গতবারে আমরা দেখেছিলাম 35 লক্ষের বেশি ভোট পেয়েছিল বামেরা, এবারে সেই ভোটটা 70 লক্ষের বেশি যেতে পারে। যেটা গ্রাউন্ড সার্ভে, সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যাদবপুরে সৃজন ভট্টাচার্যের প্রচার দেখতে পাচ্ছেন, দমদমে দেখতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতাতে দেখতে পাচ্ছেন সায়রা হালিম কিভাবে প্রচারে নেমেছে। তাই দক্ষিণ কলকাতাতে কিন্তু বামেরা ফাইট দেবে, ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়িয়ে নিতে চলেছে এখান থেকে। অন্যদিকে তমলুকে যদি আপনারা দেখেন, সায়ন ব্যানার্জি প্রচারে মেতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লড়াই এখানে হাড্ডাহাড্ডি আপনারা দেখবেন। এমন নয় যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এক পেশে জিতে যাবে, এটা নয়। মানুষ ডিসাইড করবে, লেটস সি কোন দল জেতে। তবে অনুমান তো অনেকেই করছে প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি জিতে যাবে, প্রাক্তন বিচারপতি। তবে সময় বলবে। এদিকে দেবাংশু ভট্টাচার্যও কিন্তু দারুণ প্রচারে নেমেছে ওখানে। তাই ত্রিমুখী লড়াই কিন্তু এখানে দেখতে পাবেন। আর অনেক কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেরা সরাসরি ফাইট দিচ্ছে। আপনারা যদি দেখেন মুর্শিদাবাদে, আমি এখানে বিজেপিকে দেখতে পাচ্ছি না বা বিজেপিকে ধরতেই চাইছি না, কারণ ফাইটটা হবে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর, বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে। দমদমে যদি দেখেন হাড্ডাহাড্ডি লড়াই হবে, ত্রিমুখী লড়াই হবে। তবে অনুমান যেটা করা যাচ্ছে, সুজন চক্রবর্তীর প্রচার দেখে এইটুকু আন্দাজ করা যেতে পারে এবারে কিন্তু সুজন চক্রবর্তীও এখানে হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছে। তাই বামেরা এবারে কোনো মতেই শূন্য যাবে না। ভালো থাকবেন।